আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো পবিত্র কোরআন শরীফের মাস। এই মাসে বেশি বেশি করে আপনারা দান সদকা করবেন, বেশি বেশি করে দান করবেন। 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব হয়। একটা নেকি করলে 70টা নেকির পরিমাণ সওয়াব হয়। খুব রহমতের মাস। হিংসা বিদ্বেষ ভুলে আমরা দুনিয়ার বুকে কালযাপন করব, তার কারণ জানি না কে কতদিন দুনিয়ায় বেঁচে থাকব। তাই রহমতের মাসে হিংসা বিদ্বেষ ভুলে যে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ খতমুল কোরআন বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব। তার কারণ আল্লাহ পাক বলেছেন যে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন মওত হবে, কখন মারা যাব, এটা আল্লাহ ছাড়া কারোর হাতে না। তাহলে বুঝুন। এবং শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আরো বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। যদি মরণের সময় উপস্থিত হয়, সুরক্ষিত দুর্গের ভিতরেও যদি আমরা অবস্থান করি, আমাদের মৃত্যু অনিবার্য। আমরা মারা যাব এটা সকলেই জেনে শুনে, তবু আমরা দুনিয়ার বুকে বিভিন্ন রকম কাজে লিপ্ত থাকি। মরণের কথা আমরা কেউ স্মরণ করি না। সকলের কাছে অনুরোধ, বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। যে এই মাসে অর্থাৎ একজনকে কোরআন শিক্ষা দিল, সে তার মতন উত্তম মানুষ দুনিয়ার বুকে আর কেউ নাই। শুধু তাই নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কোরআনের হরফ যদি কেউ পড়ে, একটা হরফের বদৌলতে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। তাহলে বুঝুন কত নেকির মাস। একটা নেকি করলে এই মাসে 70টা নেকির সওয়াব পাওয়া যায়। তা হিংসা বিদ্বেষ সবকিছু আমরা ভুলে দান সদকা যা কিছু করব, আল্লাহর হস্তে করব, নবীকে খুশি করার জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য করব। আমরা দুনিয়ার বুকে এখনো সবকিছু জানা সত্ত্বেও দুনিয়ার বুকে গাফেলের মতো আছি। কিন্তু কেন আমাদের দুনিয়া ছেড়ে চিরবিদায় নিতে হবে? আমাদের অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। আমরাও তো সেই পথের যাত্রী, আমরাও চলে যাব। কেন এত অহংকার, কেন এত ডিমান্ড, কেন এত দুনিয়ার বুকে গর্ব করে চলাফেরা? যাই বা হোক, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আর এটা হলো রহমতের মাস। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা কোরআন জানে তাদেরকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আরও বেশি করে পড়ার তৌফিক দান করুন। আর যারা মা বোনেরা কোরআন জানে না, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আপনারা চেষ্টা নিন যাতে করে কোরআন কারীম শিখতে পারেন। তার কারণ কোরআন আপনাকে শিখতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে, কোরআন শিখতে হবে। কোরআন এমন একটা জিনিস, যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারি, পরকালে আমরা নাজাত লাভ করব। কোরআনই আমাদের সব হয়ে যাবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষটা কোরআনের সাথে মহব্বত করলো, সে আমি রাসূলুল্লাহ আমার সাথে মহব্বত করলো। আর আমার সাথে মহব্বত করা মানে আমার স্বয়ং আল্লাহর সাথে মহব্বত করলো। তাহলে বুঝুন কত সুন্দর কথা। তাহলে আমরা কোরআনকে বেশি বেশি করে প্রাধান্য দেব এবং বেশি বেশি করে ভালোবাসবো, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মাজিদ শেখার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া চাই সকলে যেন কোরআন শরীফ শিখে তারপর দুনিয়া থেকে যেতে পারি আমরা, আর বেশি বেশি করে তার পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারি। আমিন।